আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন এবং দোয়া শিক্ষার উদ্দেশ্যে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আবারও এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়ে এখনো পর্যন্ত এই পৃথিবীর আলো বাতাসে বাঁচিয়ে রেখেছেন। দুনিয়ার সকল কর্মব্যস্ততা, অসুস্থতা সবকিছু থেকে হেফাজত করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এবং হাদিসের সান্নিধ্যে আসার জন্য আমাকে, আপনাকে, আমাদেরকে কবুল করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, মহান রব একান্ত মেহেরবানি করে এই কোর্সে আমরা যা কিছু শিখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেগুলো আমল করে চলার তৌফিক দান করেন। আমাদের এই শিক্ষা শেখানো এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দুনিয়ার জীবনে বারাকা এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। আমরা পড়ছি আমিন। আজকে আমাদের প্রথম ক্লাস, গুরুত্বপূর্ণ সূরা আয়াত ও দোয়া হিফজ এই কোর্সের ষষ্ঠ ব্যাচের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা আমাদের এই কোর্সটা, অর্থাৎ ইতিপূর্বে যে 5টা কোর্স হয়েছে সব কোর্সে আমরা আগে সূরা দিয়ে শুরু করেছি। এই কোর্সটা ব্যতিক্রমভাবে আমরা শুরু করেছি। এই কোর্সটা আমরা দোয়া দিয়ে শুরু করেছি। এটা আরেকটা অভিজ্ঞতা, দেখি আমরা দোয়া দিয়ে শুরু করলে কতদিন হয়, কেমন লাগে। তো আমরা দোয়া দিয়েই শুরু করব এই কোর্সটা। আমাদের যে বইটা আপনাদেরকে দেয়া হবে, বইয়ের 1 এবং 2 নম্বর সিরিয়ালে যে দোয়া দুটো আছে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 185 এবং 186 নম্বরে, সেই দুইটা দোয়া আজকে আমরা ক্লাসে প্র্যাকটিস করব, শিখব ইনশাআল্লাহ। এবং আগামী ক্লাসে এই দোয়া দুটো আপনারা ইনশাআল্লাহ মুখস্থ করা দিবেন অর্থসহ। তো যারা এই ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে আমাদের একাডেমির পক্ষ থেকে সকল আপুদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে দুইটা দোয়া শিখব সে দুইটা দোয়া হচ্ছে সালাতের ভিতরে পড়ার দোয়া। সালাতের ভিতরে আমরা যে দোয়াগুলো পড়ব সেই দোয়াগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। এমন দুইটা দোয়া শিখব, দুইটা সানা এখানে দেখতে পাচ্ছেন দেয়া আছে। আমরা 1 নম্বর দোয়া হচ্ছে সানা 1, 2 নম্বর হচ্ছে 2 নম্বর সানা। কখন পড়তে হবে? তাকবীরে তাহরিমা পড়ার পর। আমরা স্বাভাবিকভাবে একটা সানা 1 নম্বরে যেটা আছে এটা পড়ে থাকি, এটা সবাই পড়ে থাকি। আবার কেউ কেউ 2 নম্বরটা পড়ে থাকি, তবে অনেকেই হয়তো পড়ি না আমরা, বাট সবাই প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা আছে আমাদের বইয়ের 185 এবং 186 নম্বর পৃষ্ঠাতে। এই দুইটা দোয়া অর্থসহ, শব্দ অর্থসহ উল্লেখ করা আছে। আমরা যে দুইটা দোয়া শিখব, প্রথম দোয়া সানা 1। আমরা এটার অর্থটা আলোচনা করছি আগে, এরপরে আমি আপনাদেরকে মস্ক করাবো। মানে আমরা ক্লাসে কিছু প্র্যাকটিস করব। আমি যেভাবে পড়াবো আপনারা সেভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো তার আগে আমরা ক্লাসে অর্থটা একটু জেনে নিব। আমাদের মনে রাখতে হবে, আমাদের এই কোর্সে, আমাদের একাডেমিতে আমরা চেষ্টা করি একটা শব্দ যদি হয় আমরা শিখি, একটা জিকিরও যদি আমরা শিখি, সেটার অর্থ জানার চেষ্টা করি। কারণ হচ্ছে যে আমাদের সমাজে দেখেন মানুষেরা কতজন আছে নামাজি, কিন্তু নামাজ পড়ে তারা নামাজের মধ্যে ইমাম সাহেব তিলাওয়াত করছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুন্দর করে তিলাওয়াত করছেন, তারা শুনছে, এরপরে যায় তারা সুদ খাচ্ছে। সূরা আর রহমান দিয়ে যখন সুন্দর করে ইমাম সাহেব সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন, নামাজের মধ্যে মুসাল্লিরা নামাজ পড়ছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরু ফিল মিজান, সুন্দর করে, কিন্তু একটু পরে ওজনে কম দিচ্ছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যখন ইমাম সাহেবরা সালাতের মধ্যে ওয়াইলুল লিল মুতাফফিফিন এই সূরা দিয়ে নামাজ পড়ছে, একটু পরে ওজনে কম দিচ্ছে। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন এর সামনে দাঁড়িয়ে আমরা কি ওয়াদা করছি, কি পড়ছি, এটা না জানার কারণে দেখা যায় যে আমরা সালাতগুলো আদায় করি কিন্তু মনের জায়গায় মন থাকে না। আমরা নামাজের জায়নামাজে দাঁড়িয়ে থাকি আর আমাদের মনগুলো
আরশে মুআল্লা থেকে শুরু করে নিয়ে ৭ সমুদ্র ১৩ নদীর ওই পাশে সফর করে বেড়ায়। মাঝে, মাঝে অবস্থা এমন হয় যে কয় রাকাত নামাজ হয়েছে এটা মনে থাকে না। অবস্থা এমন পর্যায়ে মাঝে, মাঝে চলে যায় সিজদা একটা থেকে উঠার পরে সিজদা কি আগে ১ টা দিছি না ২ টা দিছি? এটার মধ্যে কনফিউশন চলে আসে। তো এরকম অবস্থা আপনাদের না হতে পারে, বাট আমার মতো দুর্বল ইমান যাদের তাদের এই সমস্যাগুলো হয়। তো এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে যে আমরা সালাতে কি পড়ছি আল্লাহর সামনে দাঁড়িয়ে, সেটির সাথে আল্লাহর সাথে যে আমাদের সম্পর্ক যেটার মাধ্যমে হবে, যেই কালামগুলোর মাধ্যমে হবে, সেই কালামগুলো আমরা শুধু মুখ দিয়ে ঠুটস্থ আওড়াচ্ছি তোতা পাখির মতো, কিন্তু সেটা আমরা হৃদয়ঙ্গম করছি না, পড়ছি না, বুঝছি না, বোঝার চেষ্টাও করছি না। যার ফলশ্রুতিতে আমরা সালাতের মধ্যে দাঁড়িয়ে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ কেবলমাত্র আপনারই ইবাদত করি, কেবলমাত্র আপনার সাথে কাছেই সাহায্য চাই। সালাত পড়ে বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে যায় বলছি, এবারের মতো যদি আপনি না বাঁচান তাহলে আর কেউ আমার বাঁচাইতে পারবে না। তো সালাতের মধ্যে আল্লাহর কাছে কি বলি আর বাইরে গিয়ে কি করি? দোয়ায় কুনুতের মধ্যে পড়ি, আল্লাহ যারা আপনার সাথে কুফরি করে, যারা আপনার অবাধ্য, তাদের সাথে কোনো সম্পর্কই আমি রাখি না। দোয়ায় কুনুতের মধ্যে এই দোয়া পড়ে এরপরে যারা আল্লাহর নাফরমান সেই সব বান্দাদের সাথে আমরা মজায় আড্ডা দিই। তো আমরা এর জন্য চাই যে এগুলোকে প্রাণবন্ত করতে। আমাদের সালাত হবে প্রাণবন্ত। সালাত হবে আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম। আপনারা জানেন সহিহ বুখারী যদি আপনারা পড়া শুরু করেন, শুরুর দিকে একটা লম্বা চওড়া হাদিস আপনারা পেয়ে যাবেন। যেই হাদিসটাকে হাদিসে জিব্রাইল বলা হয়। আপনারা নেটে সার্চ দিলেই দেখতে পারবেন যে হাদিসে জিব্রাইল যদি লেখা সার্চ দেন চলে আসবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষের আকৃতি নিয়ে প্রিয় নবীর কাছে আসলেন। যেই সাহাবী হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন যে উস্কো খুস্কো চুল, ধূলি ধূসরিত অবস্থায় আসলেন। অথচ তাকে মানে তার মধ্যে সফরের খুব বেশি আলামত পাওয়া যাচ্ছিল কি যাচ্ছিল না, সম্ভবত বর্ণনাটা এরকম। কিন্তু আমরা কেউ আবার তাকে চিনতেও পারছি না। এরপরে সে আল্লাহর রাসূলের হাঁটুর সাথে হাঁটু গেড়ে সে বসলো। এরপর আল্লাহ রাসূলকে একের পর এক প্রশ্ন করতে থাকলো, আল্লাহ রাসূল জবাব দিতে থাকলেন। তো সেই কথোপকথনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে আখবিরিনী আনিল ইহসান, যে নবী আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। প্রিয় নবী তখন বলেছিলেন যে ইহসান হচ্ছে যে তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রাসূলের সাথে এই কথোপকথন হয়েছিল ইহসান সম্পর্কে। তিনি যখন চলে গেলেন জিব্রাইল সাহাবীদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে তার পরিচয় বলেছিলেন যে যিনি তোমাদের সামনে এতক্ষণ আমার সাথে কনভারসেশন করলেন ইনি অন্য কেউ না, ইনি ছিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইবাদতটা হবে সেরকম যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। এরপরে বলছেন যে ফা ইন লাম তাকুন তারাহ, যদি তুমি দেখতে না পাও, এই অনুভূতি যদি তোমার মাঝে না আসে, তাহলে ফা ইন্নাল্লাহা ইয়ারাক, তুমি এটা মনে করবে যে নিশ্চয়ই তোমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখছেন। তো এই অনুভূতি যদি আমরা আনতে চাই নামাজের মধ্যে, সালাতের মধ্যে, তাহলে আমরা যা কিছু পড়ছি সেগুলোর অর্থ জানার কোনো বিকল্প নেই। আপনি যেটা বলছেন বাংলা যেমন বুঝে বুঝে বলেন আল্লাহ এই বিপদে পড়ছি উদ্ধার করে দাও, নামাজের মধ্যে সূরা পড়ি, দোয়া পড়ি, যেটাই পড়ি সেটার অর্থ জানতে হবে। তখন সালাতটা হবে প্রাণবন্ত। তখন সালাতের মধ্যে তাড়াহুড়া থাকবে না। তখন আন্তরিকতা আসবে, আধ্যাত্মিকতা আসবে। তখন সালাতের দ্বারা নূর হাসিল হবে। তো আমরা এজন্য সালাতের একেবারে শুরু থেকে আমরা শুরু করছি যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে আমরা যে দুনিয়াকে হারাম করে দিয়ে পিছনে ফেলে আমরা যেই দোয়াগুলো পড়া শুরু করি তাকবীরে তাহরিমের পর, তার মধ্যে এই দোয়াটা আমরা ম্যাক্সিমাম সবাই পড়ে থাকি যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাক, তুমি পবিত্র, আল্লাহুম্মা, হে আল্লাহ। হে তাহলে সুবহানাকা আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ তুমি পবিত্র, ওয়া বিহামদিক এবং প্রশংসা তোমার, ওয়া তাবারাকা ইসমুক, ওয়া তাবারাকা এবং বরকতময়, ইসমুকা মানে হচ্ছে তোমার নাম এবং বরকতময় তোমার নাম, ওয়া তাআলা জাদ্দুকা এবং মহিমান্বিত তোমার মর্যাদা, ওয়া লা ইলাহা গায়রুক, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, উপাস্য নেই। এই হচ্ছে এটির অর্থ। আমরা এটি প্র্যাকটিস করব
এবং সেই সাথে সাথে আমরা এরপরে ২ নম্বর যে সানাটা আছে সেটিও প্র্যাকটিস করব। তো এটা আমি যে শব্দ অর্থগুলো বললাম আপনারা কোথায় পাবেন? আপনাদের যে পিকচারটা আমরা দিয়ে দিব সেখানে নিচেই শব্দ অর্থগুলো এভাবে লেখা থাকবে। যে কোন শব্দের কি অর্থ। শব্দ অর্থের ক্ষেত্রে আজকে যেহেতু শুরুর ক্লাস সেহেতু বলে দেই। আপনারা অনেকেই আছেন যারা আরবি কোরআনিক ল্যাঙ্গুয়েজের কোর্স করেছেন বা বিভিন্ন কোর্স করেছেন, আরবি সম্পর্কে ভালো জানেন। আপনি হয়তো কখনো, কখনো দেখবেন যে হুবহু এই শব্দের যেই অর্থ হওয়ার কথা, এখানে সেই অর্থ নাই, একটু এদিক-সেদিক আছে। এটার কারণ হচ্ছে যে আমরা এই বাক্যের সাথে মিল করতে চেয়েছি। আমরা স্বাভাবিকভাবে সবাই যেন বুঝতে পারে সেভাবে অর্থগুলো লিখেছি। এর মধ্যে অনেক ক্ষেত্রে গ্রামারের 100% আমরা ফলো করি নাই। তো এজন্য কখনো, কখনো আপনার কাছে এরকম মনে হতে পারে। তো আমরা স্বাভাবিকভাবে বাক্যের অর্থ মিল করতে গিয়ে যতটুকু অর্থ করা দরকার ঠিক সেভাবে আমরা অর্থগুলো করেছি। এটা আমরা আগেই বলে রাখছি। তাহলে এখানে আমরা শব্দ অর্থগুলো পেয়ে যাবেন এবং এখানে আমরা আরো ডিটেইলস ভাবে দিয়েছি যে আপনি আর এটার সুবিধা হচ্ছে আপনি যখন ১ টা ২ টা দোয়ার শব্দ অর্থগুলো মুখস্থ করবেন, আলহামদুলিল্লাহ দেখবেন যে পরবর্তী দোয়াগুলোর মধ্যে এই শব্দগুলোই আছে। এই যে সুবহানাকা আপনি এখন মুখস্থ করলেন, কত দোয়াই আছে সুবহানাকা দিয়ে, এরপরে বিভিন্ন দোয়া আপনি পড়তে থাকবেন সুবহানাকা দিয়ে। তো এই সুবহানাকা মানে হচ্ছে তোমার পুত পবিত্রতা, তোমার আচ্ছা আপনারা তো সবাই ক্লাসে জয়েন করতে পেরেছেন, কেউ কেউ আবার মেসেজ দিচ্ছে ক্লাসে জয়েন করতে পারছেন না। তো আমরা এজন্য এই সুবহানাকা এটির অর্থ যে তুমি পবিত্র, কা মানে হচ্ছে তুমি, আল্লাহুম্মা মানে হে আল্লাহ। আজকে শুরুর দিন এর জন্য আবার রিপিট করছি যে এগুলো আমাদের বারবার আসবে। এটা যদি আজকেই আমরা মোটামুটি একটু আয়ত্ত করে ফেলি সামনে আর কষ্ট হবে না ইনশাআল্লাহ। ওয়া বিহামদিকা, ওয়া মানে হচ্ছে এবং, বিহামদিক তোমার প্রশংসা, হামদুন মানে প্রশংসা গুণকীর্তন। ওয়া তাবারাকা, ওয়া মানে এবং, তাবারাকা বরকতময়, ইসমুকা তোমার নাম, ওয়া তাআলা এবং মহিমান্বিত, জাদ্দুকা তোমার মর্যাদা, ওয়ালা এবং নেই, ইলাহ ইলাহ মানে উপাস্য, গৈরুকা তুমি ছাড়া, তুমি ব্যতীত। তাহলে এটা হচ্ছে এই সানার অর্থ। আমরা দ্বিতীয় সানাটাও পড়ে ফেলি, পরে আমরা একবারে আর কি মস্য করবো ইনশাআল্লাহ। ২ নম্বরে আমরা যে সানাটা শিখব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অর্থপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা দোয়া যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সহিহ বুখারীর বর্ণনায় দেখেন এখানে হাদিস নাম্বার দেয়াই আছে ৭৪৪ নম্বর হাদিসে এটি তাকবীরে তাহরিমা পর পড়ার দোয়া হিসেবে এটি উল্লেখ পাওয়া যায় বা উল্লেখ রয়েছে। তো এটি আমরা আগের শব্দ অর্থটা সুন্দর করে একটু দেখে ফেলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কিভাবে আল্লাহ তাআলা কিভাবে প্রশংসা করেছেন, আল্লাহর কাছে কি দোয়া করেছেন, কি বলেছেন। প্রিয় নবী বলেছেন আল্লাহুম্মা হে আল্লাহ, বাঈদ, বাঈদ মানে হচ্ছে দূর করে দিন, বাইনি আমার মধ্য থেকে, ওয়া বাইনা খতায়ায়া এবং পাপ সমূহের মধ্য থেকে। তাহলে আমার মধ্যে আর পাপের মধ্যে এক কথা হচ্ছে যে হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, বাঈদ বাইনি আমার থেকে দূর করে দিন, ওয়া বাইনা খতায়া এবং পাপের মধ্যে মানে আমার আর পাপের মধ্যে আপনি দূরত্ব সৃষ্টি করে দিন। কামা বাআত্তা, কামা মানে যেমন, বাআত্তা আপনি দূর করেছেন, বাইনাল মাশরিকি, বাইনা মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব এবং পশ্চিমের মধ্যে। এই বাইনাল মাশরিক পূর্ব দিকের মধ্যে, ওয়াল মাগরিব এবং পশ্চিম দিকের মধ্যে, পূর্ব পশ্চিমের মধ্যে যেমন আপনি দূরত্ব সৃষ্টি করেছেন, আমার আর পাপের মাঝে আপনি সেরকম দূরত্ব তৈরি করে দেন। আল্লাহুম্মা হে আল্লাহ, নাক্কিনি আমাকে পবিত্র করুন, মিন খতায়ায়া আমার পাপ থেকে। তাহলে হে আল্লাহ আমাকে পবিত্র করুন আমার পাপ থেকে। খতা মানে হচ্ছে পাপ, ইসমুন মানে পাপ, জাম্বুন মানে পাপ। আমরা এই পাপের আরবিগুলো প্রথম ২-১টাতে শিখলে পরেরগুলো আপনার কাছে সব দেখবেন একেবারে ইজি, আপনার খুবই সহজ মনে হবে ইনশাআল্লাহ। খতায়া ইয়া আমার পাপ থেকে, মিন মানে হচ্ছে থেকে, খতা মানে হচ্ছে পাপ, আর এই যে শেষে ইয়া এটাকে ইয়ায়ে মুতাকাল্লিমি বলা হয়, ইয়া মানে হচ্ছে আমার। তো আমার পাপ থেকে, কামা যেমন ভাবে, ইউনাক্কা
পরিষ্কার করা হয়। আসাউবুল আবিয়াদু, সাউবুন মানে পোশাক, সাউবুন মানে কাপড়, আবিয়াদু মানে হচ্ছে সাদা। আসাউবুল আবিয়াদু সাদা পোশাক যেমন পবিত্র করা হয়, পরিষ্কার করা হয়, মিনাদ দানাসি ময়লা থেকে। সাদা যেই পোশাকটা পিওর সাদা, সেটার মধ্যে যেমন ময়লা দেখা যায় না, মানে সাদা একেবারে পিওর সাদা মানে তার মধ্যে কোনো ময়লা নাই। তো যেমন ভাবে পরিষ্কার করা হয় সাদা পোশাককে ময়লা থেকে, সেরকম আপনি আমার থেকে পাপকে পরিষ্কার করে দিন। এটা হচ্ছে মূল কথা। এরপরে প্রিয় নবী বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগসিলনি, আমাকে গোসল করিয়ে দিন, আমাকে ধুইয়ে দিন, মিন খতায়ায়া, মিন মানে থেকে, যে খতা দেখেন আবার চলে আসছে, খতা মানে পাপ, ইয়া মানে আমার পাপ সমূহ থেকে আমাকে ধুইয়ে দিন। বিসালজি ওয়াল বারাদি, বিসালজি মানে হচ্ছে বরফের দ্বারা, ওয়াল বারাদি শীতল পানি দ্বারা, বরফ শীতল পানি দ্বারা। আমরা যদি এটাকে বাংলায় একসাথে অর্থ করি তাহলে আমরা বলতে পারি বরফ শীতল পানি দ্বারা আপনি আমাকে ধুয়ে দিন, গোসল করিয়ে দিন। পরিষ্কার পরিচ্ছন্ন বরফ শীতল পানি দিয়ে আমাকে গোসল করিয়ে দিন, শীতল পানি দিয়ে আমাকে গোসল করিয়ে দিন। গোসল করিয়ে দিন, এই গোসল করানো মানে হচ্ছে একেবারে পাপ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা। তাহলে এই সানা, এটা ২ নম্বর সানা, প্রিয় নবী এটা সলাতে তাকবীরে তাহরিমের পর আল্লাহ রাসূল এটা পড়তেন। আমরা এটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবার হচ্ছে একটু কষ্ট করতে হবে আপনাদের সাথে, আমার সাথে একটু পড়তে হবে। আপনারা সবাই পারেন, সবাই পড়েন, বা এগুলো আপনাদের মুখস্থ আছে। তারপরেও আমরা ক্লাসে প্রত্যেকটা দোয়া, সেটা আপনাদের যতই মুখস্থ থাক অথবা আমাদের যতই মুখস্থ থাক, আমরা ক্লাসে প্র্যাকটিস করব। ক্লাসে প্র্যাকটিস করলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে, যেই দোয়াগুলো মুখস্থ সেগুলো তো আলহামদুলিল্লাহ মুখস্থ আছে, যেগুলো মুখস্থ নাই সেগুলো আপনি যখন মুখস্থ করতে যাবেন তখন আপনার কাছে পরিচিত পরিচিত মনে হবে, ফ্যামিলিয়ার মনে হবে, পরিচিত মনে হবে, যেটা তো পড়ছিলাম উস্তাদের সাথে, তখন মুখস্থটা খুব সহজে হবে। আর যেই দোয়াটা আপনি ক্লাসে প্র্যাকটিস করবেন না, সেটা মুখস্থ করতে যে দেখবেন যে সেটা খুব অপরিচিত অপরিচিত মনে হবে, মুখস্থ করতে সময় লাগবে। সেজন্য লজ্জা, ভীরুতা, জড়তা, সংকোচ সবকিছু পিছনে ফেলে আপনারা বলবেন যে উস্তাদ এটা তো আমাদের মুখস্থ করাই আছে, এটা তো আমরা পারি, এটা তো আমরা পড়ি। তারপরেও আমরা প্রত্যেকটা দোয়াই ক্লাসে ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার শুরুতে একজনের ব্যাপারে একটু জিজ্ঞেস করছি। আচ্ছা, আবু বকর আইডি দিয়ে কে ক্লাস করছেন? একটু কথা বলবেন আবু বকর আইডি দিয়ে। ঠিক আছে। না, আমাদের ক্লাসে স্বাভাবিকভাবে কোনো ছেলে এলাও না, তো এজন্য আরকি জিজ্ঞেস করেছিলাম। ঠিক আছে। মারিয়াম রাবিয়া আপু হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চান? মারিয়াম রাবিয়া আপু? না, পড়া আজকে তো আমরা দিচ্ছি। আমরা আগামী দিন পড়া ধরবো অর্থসহ, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। আপনারা আমার সাথে, সাথে পড়বেন। কারা পড়বেন? যাদের বাসায় কোনো নয়েজ নেই, গোলযোগ নেই, তারা আমার সাথে স্পিকার অন করে পড়বেন। আর পড়ার ক্ষেত্রে তো আমরা আগেও বলছি, আবারও বলছি যে আপনাদের কোনো সাউন্ড আমরা রেকর্ড করি না। এজন্য আপনারা পড়বেন, কোনো সমস্যা নেই। আমরা যখন রেকর্ডিং আপনাদেরকে দিয়ে দিব, শুনবেন যে আপনাদের কোনো রেকর্ড এর মধ্যে নেই। তো তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি কাজ করছেন, রান্নাবাড়া করছেন, যে কোনো কাজের ভিতর আপনি ভিডিওটা প্লে করে দেবেন। ওইখানে আমরা যে পড়াচ্ছি সাথে, সাথে আপনি পড়বেন। তাহলে সহজে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করছি আল্লাহর নামে। উম যাদের স্পিকার মানে যাদের ওইখানে, আবারও বলছি, যাদের ওইখানে কোনো সাউন্ড আছে তারা স্পিকার অন করবেন না। বাকি যারা আছেন তারা স্পিকার অন করে আমার সাথে প্র্যাকটিস করবেন। আমার সাথে, সাথে পড়বেন সবাই। সুবহানাকাল্লাহুম্মা, পড়েন। সুবহানাকাল্লাহ, হ্যাঁ? কাল্লাহুম্মা, মিমে যদি এটা কোরআন না, তারপরে আমরা তাজবীহ অনুযায়ী পড়ার চেষ্টা করব। তাহলে আমি আবারও পড়ছি, আমার সাথে আবারও পড়েন। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা,
وبحمدك وبحمدك অনেকের হায়ের মাখরাজ উচ্চারণ হচ্ছে না। হা কিন্তু এটা গলা চেপে যে হা, সেই হা। যদি এখানে অন্য হা হয়ে যায়, হায়ে হাওয়াজ হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যাবে। এজন্য সঠিক করে উচ্চারণ করবেন। ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারাকা ইসমুকা তাহলে ওয়াতাবা এক আলিফ আমরা টানছি র কাসমুকা যেন আবার রা না হয়ে যায় এটা কিন্তু র পড় হবে র কাসমুকা ওয়াতাবারাকাসমুকা ওয়াতাআলা জাদ্দুকা অনেকে কিন্তু এটা হামজা উচ্চারণ করে ফেলেন ওয়াতা এরকম হয়ে যায় এরকম না হয় আইন খেয়াল করতে হবে হ্যাঁ গলা চেপে কণ্ঠনালীর মাঝখান দিয়ে সুন্দর করে আইন উচ্চারণ করতে হবে ওয়াতাআলা জাদ্দুকা وتعالى جدك ولا إله غيرك ولا إله غيرك আচ্ছা এই যে ওয়ালা এটা কিন্তু অবশ্যই টানতে হবে তিন আলিফ টানার চিহ্ন আমরা দিয়ে দিচ্ছি কিন্তু এক আলিফ নিচে যেন আসে না যদি আসে তাহলে অর্থ এমন পরিবর্তন হওয়া হবে যে একেবারে পুরো বিপরীত অর্থ হয়ে যাবে এই জন্য খুব খেয়াল করবেন যেন এখানে মাত বাদ না যায় হ্যাঁ ولا إله غيرك আমরা আবারও পড়ছি সুবহানাকাল্লাহুম্মা আচ্ছা অনেকে সুবহানাকা আল্লাহুম্মা পড়ছেন এই সুবহানাকা যদি আমরা থামি সুবহানাক তাহলে আল্লাহুম্মা আলাদা পড়া যাবে আমরা যেহেতু মিল করে পড়তেছি সেহেতু আমরা কাফকে এর সাথে মিল করে দেব লামের সাথে আচ্ছা আর অনেকের স্পিকার দিয়ে শব্দ আসে তো আমি যদি এরকম কারো স্পিকার বন্ধ করে দিই তাহলে তিনি আর স্পিকার অন করবেন না বুঝবেন যে আপনার ওইখান থেকে শব্দ আসছে বললেই আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ولا إله غيرك ولا إله غيرك سبحانك اللهم سبحانك اللهم وبحمدك হ্যাঁ গলার মাঝখানে চেপে ধরে وبحمدك
وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك ولا إله غيرك ولا إله غيرك. এবার আমরা ২ নম্বর সানা প্র্যাকটিস করব। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খতায়ায়া। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খতায়ায়া ওয়া বাইনা খতায়ায়া। তাহলে এটুকুর অর্থটাও সাথে একটু বলে দিই যে পড়ার মধ্যে আন্তরিকতা আসবে। আল্লাহুম্মা হে আল্লাহ বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। আমার এবং আমার পাপের মাঝে দূরত্ব তৈরি করে দিন, হ্যাঁ? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা। আচ্ছা, এখানে একটু একটু বিষয় খেয়াল করেন যে কেন মশকটা করা দরকার? এই যে আমরা যখন পড়াচ্ছি এখন কি কথা বলা যাবে না? আচ্ছা দেখেন, এখানে বা আত্মা পড়েছি আমরা, তাই না? বা আত্মা, এখানে দালকে আমরা বাদ দিয়ে পড়েছি। এটা ইলমে তাজবিদের একটা নিয়ম যে একই মাখরাজের দুইটা হরফ যদি পাশাপাশি আসে তাহলে আমরা পরের যে হরফটা থাকে সেটাতে তাসদিদ দিয়ে আগের হরফকে বাদ দিয়ে পড়ি। শব্দটা মূলত বা আদতা, কিন্তু আমরা জাস্ট এখানে আমরা পড়ছি বা আত্মা, এটা পড়লে হয়ে আত্মা পড়ছি। তো আমরা যেটা বলি সেটা খেয়াল করে শোনো, বা আত্মা পড়বো আমরা, হ্যাঁ? আর মূল শব্দ হচ্ছে বাআদ তা। যখন শব্দ অর্থের মধ্যে পড়বো তখন বাআদ আদ তা। আর এমনি যখন আমরা পড়বো দোয়ার মধ্যে তখন বাআদ তা। তা পড়বো দালকে বাদ দিয়ে পড়বো আরকি। তাহলে আমরা পড়ছি কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। কামা বাআত্তা মানে হচ্ছে যেমন আপনি দূর করে দিয়েছেন বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মাঝে যেমন আপনি দূরত্ব তৈরি করে দিয়েছেন, আমার আর আমার পাপের মাঝে সেরকম দূরত্ব তৈরি করে দিন। এটা হচ্ছে প্রথম লাইনের অর্থ। কামা বাআত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া
كما باعدت بين المشرق والمغرب. اللهم نقني অনেকে নাত্তিতে টানছেন। টিতে কিন্তু আমি টানি নাই, হ্যাঁ? নাত্তি নিতে যায় একা লিখেছি, হ্যাঁ? আল্লাহুম্মা নাক্কিনি মিন খতায়ায়া নাক্কিনি মিন খতায়ায়া আল্লাহুম্মা নাক্কিনি মিন খতায়ায়া। এর অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমাকে মানে সাফ করে দিন আরকি। পরিষ্কার করে দিন পাপ থেকে। কামা ইউনাক্কু সাওবাল আবিয়াদ, যেমন সাদা কাপড়কে পরিষ্কার করা হয় মিনাদ দানসি ময়লা থেকে। সেরকম আপনিও সাদা কাপড়কে যেমন ময়লা থেকে পরিষ্কার করা হয়, আমাকেও আপনি এরকম পাপ থেকে পরিষ্কার করে দিন। এটা হচ্ছে এই লাইনের অর্থ। তাহলে আমরা এরপরে পড়ি। কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু। সাওয়াবুল বলি নাই, সাউবুল বলেছি, হ্যাঁ? আমরা এটাকে ভেঙে ফেলতে পারি, সমস্যা নেই। কামা ইউনাক্কা, আর যখন এখানে ক যখন থামবো তখন কিন্তু আসাউবুল আবিয়াদু পড়তে হবে তখন, হ্যাঁ? আসাউবুল আবিয়াদু, আসাউবুল আবিয়াদু মিনাদ দানাসি, মিনাদ দানাসি কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু মিনাদ দানাসি, মিনাদ দানাসি। আল্লাহুম্মা نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس। এরপরে শেষের লাইন। আমি আগে পড়ি, তারপরে আপনি পড়েন। আগে তো পড়ার দরকার নাই। আমি পড়া শেষ করব, তারপরে পড়বেন। এমনি আমাদের সমস্যা হয়, কারণ আমাদের আপুরা একেকজন এক এক জায়গায়, বিভিন্ন জায়গায় থাকার কারণে একেকজনের পড়া একসাথে আসে না। দেখা যায় কারোটা আগে আসে, কারোটা পরে আসে। এমনিই শুনতে সমস্যা হয়। আর তারপরে আপনারা আবার যদি কেউ আগে কেউ পাশে পড়েন, তাইলে তো আরো অবস্থা আরো খারাপ। এজন্য আমি পড়া শেষ করব, তারপরে আপনারা পড়বেন। একসাথে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গসিলনি, আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়ায়া
اللهم اغسلني من خطاياي. اللهم اغسلني من خطاياي. اللهم اغسلني من خطاياي بالثلج والماء والبرد. কোথাও টান নাই কিন্তু। কি বলে بالثلج والماء والبرد। আবার বলেন। بالثلج والماء والبرد। আমরা যদি তাজবিদের ফুলফিল নিয়ম ফিল আপ করতাম তাহলে এখানে দেখা যাচ্ছে মাতে ৪ আলিফ টানতাম। বাট এই দোয়ার মধ্যে ৪ আলিফ না টানলেও কোনো সমস্যা নেই। তবে ১ আলিফ অন্তত টানতে হবে, এটা মনে রাখেন বাদ না যায়। বিসালজি ওয়াল মাই ওয়াল বারাদি। এই যে লাইন এই লাইনের অর্থ হচ্ছে যে আল্লাহুম্মা গসিলনি, হে আল্লাহ আপনি আমাকে গোসল করায় দেন। মানে আমাকে ধুইয়ে দেন। মিন খতায়ায়া, আমার পাপগুলো থেকে আপনি আমাকে ধুয়ে দেন। বিসালজি, বরফ দ্বারা, ওয়াল এই পানি হবে ঠান্ডা, মানে বরফ শীতল পানি দিয়ে, যদি আমরা স্বাভাবিক অর্থ বলি বরফ শীতল পানি দিয়ে আপনি আমাকে গোসল করায় দেন। তাহলে এবার আমরা আবার পড়ি। আল্লাহুম্মা গসিলনি মিন খতায়ায়া بالثلج والماء والبرد. بالثلج والماء والبرد. আচ্ছা, তাহলে আমরা এবার একবার পড়ে শেষ করি। একবার পড়ি। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া كما باعدت بين المشرق والمغرب. اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم اغسلني من خطاياي بالثلج والماء والبرد. তাহলে এখন সবাই স্পিকার গুলো বন্ধ করেন। সবার স্পিকার গুলো এখন অফ করেন। যাদের স্পিকার অন। বুঝি নাই। হুম। আচ্ছা, আগেই বলছি যে আমরা তাজবিদের পরিপূর্ণ নিয়ম এখানে ফলো করব না। আমরা দোয়ার ছন্দ, লয়, তাল মিল করার জন্য যেখানে যেভাবে পড়া দরকার আমরা সেইভাবে পড়ব। যেখানে একেবারেই তাজবিদ ফলো না করলে ভুল হয়ে যাবে সেই জায়গাগুলোতে আমি দেখায় দেবো, সেখানে সেভাবে পড়ব। এটা আমরা কোরআন তেলাওয়াত করছি না। কোরআন তেলাওয়াত করলে তখন আমরা এখানে সাকিন দিয়ে দিতাম।
থামার সময়। ঠিক আছে? আয়েশা আক্তার আপু বুঝতে পেরেছেন কি? আচ্ছা, আমিই দিয়েছিলাম। সবারটা আমি করছিলাম তো এজন্য। ঠিক আছে। তো দেখেন এটা কত সুন্দর একটা উম সানা। তো এটার ব্যাপারে যে বক্তব্য সেটা হচ্ছে আজকে থেকে পড়া শুরু করবেন। নামাজের মধ্যে পড়বেন। মনে করেন পুরা সানা মনে নাই। আপনার শুধু মনে আছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়া। কোন সমস্যা নেই। এটুকুই আপনি পড়বেন। ওইটা পড়লেন, তারপরে যখন সময় আছে মনে করেন তাহাজ্জুদের নামাজ পড়ছেন একটু সময় নিয়ে, যতটুকু মনে থাকে ততটুকু পড়বেন। খালি অর্থপূর্ণ একটা সেন্টেন্স হইলে হইছে। এমন না যে আপনি নামাজের মধ্যে মনে করবেন যে উস্তাদ এই ৩ লাইন পড়াইছিল, ৩ লাইন বলতে পারি কি পারি না, হয় কি হয় না। কোন কনফিউশন এর দরকার নাই। ১ লাইন যদি আপনার মনে থাকে ওই ১ লাইনই পড়বেন নামাজের মধ্যে। প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যদি আপনার শুধু শেষের লাইন মনে থাকে আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়ায়া বিসসালজি ওয়াল মাই ওয়াল বারাদি তাহলে এটাই পড়েন। যতটুকু মনে আছে ততটুকু দিয়ে হলো পড়া প্র্যাকটিস করেন। ইনশাআল্লাহ দেখবেন সব প্র্যাকটিসের মধ্যে আশা করি চলে আসবে। আমরা যে দোয়াগুলো পড়ব নামাজের মধ্যে পড়া শুরু করে দেবেন। যেদিন মুখস্থ করবেন, যেদিন পড়বেন সেদিন থেকে পড়া স্টার্ট নামাজের মধ্যে ইনশাআল্লাহ। তো আমরা এই ২ টা দোয়া আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ শুনবো। আগামী ক্লাসে আমরা এই ২ টা দোয়া শুনবো, শুনে দেখব যে আমাদের ক্লাস কন্টিনিউ করতে কতক্ষণ আমাদের সময় লাগছে সবার পড়া দিতে। আমরা কিছু আপুকে বিকেলবেলা ট্রান্সফার করে দিব যারা বিকেলবেলা পড়া দিয়ে দিবেন। বাট এই ক্লাসে যুক্ত হবেন মস্ক করার জন্য। তো আমরা আগে দেখি নেক্সট ক্লাসে মানে ১ সপ্তাহ আমাদের সময় লাগবে হয়তো শিডিউল গুলো ঠিক করতে। আমরা কিছু আপুকে নির্দিষ্ট করে দেব যাদের সম্ভব আছে বিকেলবেলা তারা পড়াগুলো শোনাবেন। বিকেলেও আমাদের এই ক্লাসটা হয়। অন্য আপুরা করেন। তো সেই আপুদের সাথে আমরা কিছু আপুদেরকে এড করে দেব। যদি দেখি যে এখানে আমাদের সময় বেশি লাগতেছে সবার পড়াগুলো নিতে। তো ১ সপ্তাহ একটু এদিক সেদিক হবে। আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন ইনশাআল্লাহ। ১ সপ্তাহ একটু দেখব আমরা যে কতটুকু সময় লাগে, কিভাবে কি হয়। একটু সময় লাগবে ইনশাআল্লাহ। তারপরে ১ সপ্তাহ ২ সপ্তাহ পরে আমরা ইনশাআল্লাহ ফুল সেটআপ হয়ে যাব। আর দোয়াগুলোর ব্যাপারে অবশ্যই শব্দার্থ তো আমরা দিয়ে দিব। আমরা যেভাবে দিব সেটা হচ্ছে এই যে এই পেজ এই ২ পেজের মধ্যে আছে এই যে আরবিটা, বাংলা শব্দার্থ। ২ নম্বরটাও তাই। এই ২ টা পেজ আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা এই ২ টা পেজ পিকচার দিয়ে যতদিন আমরা বই না পাই, দুঃখজনক হলেও সত্য যে আজকেও আমরা আ যে ডিজাইনার কি কাজ করছে, ডিজাইনার উনার সাথে ফোন দিলাম। উনার কালকেও অপারেশনের যে সেলাইতে ইনফেকশন হয়েছে, কালকেও সেখানে ড্রেসিং করবে, ইয়ে করবে। তো জানি না আল্লাহ মানুষকে বিপদ-আপদ দিতে পারেন। বাট উনি না আসা পর্যন্ত পাচ্ছিও না। মানে আমরা একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা হয়তো এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন। তো যে কয়দিন আপনাদেরকে বইটা সরবরাহ করতে না পারি, ততদিন আমি এভাবে পিকচার দিতে থাকবো। আপনারা একটু কষ্ট করে মোবাইল থেকে একটু দেখে নিবেন। হয়তো আপনাদের একটু কষ্ট হবে। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আ মোবাইলে দেখতে হয়তো অনেকের একটু সমস্যা হতে পারে। হওয়াটাই স্বাভাবিক। তো তারপরেও একটু ইয়ে করে নিবেন ইনশাআল্লাহ। আর যদি কারো পক্ষে সম্ভব হয় তাহলে প্রিন্ট বের করে নিবেন। আশেপাশে দেখা যাচ্ছে ৳১০ দিয়ে একটা প্রিন্ট বের করে নিলেন ২ পেজ। তো যদি কেউ পারেন সেটা করবেন, না পারলে আপাতত মোবাইল দিয়ে আমরা ইয়ে করতে থাকবো। এই পিকচার ২ টা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। এখন আ সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে দয়া করে আপনি ক্লাসে যেটা পড়া আছে সেটা আপনি পারেন অথবা না পারেন ক্লাসটা মিস করবেন না। একটু কষ্ট করে সময় মতো এবং নিয়মিত ক্লাসে হাজির হবেন। আজকে যে ২ টা দোয়া করে আমরা শুরু করলাম, ইনশাআল্লাহ দেখবেন দেখতে না দেখতেই আমাদের বই দোয়াগুলো শেষ হয়ে যাবে। তখন আপনার মনের মধ্যে একটা আন্তরিক প্রশান্তি কাজ করবে যে আমি এতগুলো দোয়া পড়েছি। যদি মনে সবগুলো নাও থাকে, তবুও আপনি একবার তাকাইলে সেগুলো মনে চলে আসবে। যতগুলো মনে থাকে ততগুলোই আমরা প্র্যাকটিস করব। আল্লাহর কাছে দোয়া করার সময় আমরা ভাষা খুঁজে পাই না। অথচ কত দোয়া আছে। তো এগুলো শিখলে আপনার আর মোনাজাতের অভাব হবে না। এই দোয়াগুলো শুধু নামাজে তাকবিরে তাহারিমার পরই পড়বেন তাই না। বরং এগুলো আপনি মোনাজাতের মধ্যেও পড়তে পারেন। এজন্য অবশ্যই সময় মতো নিয়মিত ক্লাসে হাজির হবেন। অর্থগুলো ভালো করে পড়বেন, বোঝার চেষ্টা করবেন, দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। যদি আমাদের অনেক আপুরা আছেন যাদের বিভিন্ন প্রবলেমের কারণে যাদের মুখস্থ হয় না, এমন যদি কেউ থাকেন আমাদের সাথে যোগ করবেন সেটারও আমরা ব্যবস্থা করব। কি করব সেটা তাদের সাথে আরকি আলোচনা করব। সবার সামনে আর বলছি না। তো আমরা আশা করব যে আপনারা নিয়মিত ক্লাস করবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের যদি কোন প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে তাহলে বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।